এবং বলছিলাম যে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কিন্তু এখন পর্যন্ত লক্ষ্মীপুর, কুমিল্লা এবং নোয়াখালীর কিছু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে লক্ষ্মীপুর সদর থেকে যুক্ত হয়েছেন বেলায়েত হোসেন। তো বেলায়েত, লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির অবস্থা আজকে কেমন দেখছেন জানাবেন, সেই সঙ্গে সেখানকার সব এলাকায় কি ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে কিনা? মুক্তি, কিছুক্ষণ আগে আমরা এখানে একটি ত্রাণের গাড়ি দেখেছি। এই প্রথম আমি একটি ত্রাণের গাড়ি দেখেছি যেটি প্রত্যন্ত এলাকায় প্রবেশ করেছে। যেটি আসার খবর সেটি হলো, আমরা সকাল থেকেই লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি আমরা যখন প্রচার করছিলাম, অনেকেই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন যে লক্ষ্মীপুরের এসব এলাকায় কিভাবে ত্রাণ প্রবেশ করাবে বা ত্রাণ নিয়ে আসবে। সেই বিষয়ে আমি বিস্তারিত জানাবো। তবে তার আগে আমি এখন যে চিত্রটি একটু দেখাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে, যে আমি এখন লক্ষ্মীপুরের প্রত্যন্ত আরেকটি এলাকায় রয়েছি। এটি মূলত লক্ষ্মীপুরের হাজিরপাড়া এবং উত্তর জয়পুর ইউনিয়নের সংযোগ এলাকা। এই এলাকার বেশিরভাগ ঘরবাড়ি কিন্তু মোটামুটি বলা যায় পানির তলে চলে গেছে। আমরা সেই ধরনের একটি চিত্র দেখাচ্ছি। আপনার সামনে দেখতে পাচ্ছেন একটি ঘর, যেই ঘরের বাসিন্দারা এরই মধ্যে এই ঘরটি ছেড়ে অন্যত্র চলে গেছেন এবং এখানে ঘরটি দেখতে পাচ্ছেন যে মোটামুটি ঘরের অনেকটা অংশই কিন্তু পানির নিচে চলে গেছে। আমরা এখানে যারা আছেন ঘরের মাঝে মধ্যেই যারা এই ঘরের মালিক বা এই বাড়ির বাসিন্দা, তারা কিন্তু অন্যত্র থাকলেও কিন্তু তারা ঘর দেখতে আসেন এবং এসে দেখেন তাদের বাড়ি ঘরের অবস্থাটা কি। সব মিলিয়ে লক্ষ্মীপুরের সার্বিক পরিস্থিতি এখনও উন্নতির কোনো আভাস কিন্তু আমরা দেখছি না। লক্ষ্মীপুরের পুরোপুরি সদর উপজেলার 19টি ইউনিয়নের কিন্তু সবগুলো গ্রামে কিন্তু তলিয়ে গেছে এবং মোটামুটি বলা যায় যে সবগুলো গ্রামই প্লাবিত হয়ে গেছে। আমরা যতদূর যাই, যেখানেই যাই, পানি ছাড়া আসলে আর কিছুই দেখা যাচ্ছে না। অনেক ঘর বাড়িতে গিয়ে আমরা দেখছি তাদের টিউবওয়েলগুলো পানির নিচে নেমে গেছে, তাদের যেই স্যানিটেশন ব্যবস্থাটি নষ্ট হয়ে গেছে। সব মিলে এক ধরনের কি বলবো, এক ধরনের নাজুক অবস্থার মধ্যে দিয়ে এক ধরনের মানবেতর জীবনযাপন করছেন লক্ষ্মীপুরবাসী। আর যেটি বলছিলাম যে লক্ষ্মীপুর থেকে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে লক্ষ্মীপুর এলাকায় কিভাবে ত্রাণ নিয়ে আসবেন। তাদের উদ্দেশ্যে আমরা এখন টেলিভিশনের মাধ্যমে একটু বলে রাখতে চাই যে লক্ষ্মীপুরে যদি ত্রাণ নিয়ে আসতে হয়, চৌমুহনী হয়ে লক্ষ্মীপুরের দিকে যে সড়কটি চলে এসছে সেখানে আসতে কিছুটা বেগ পেতে হবে। তবে কেউ যদি একটু স্বাভাবিক ভালো রাস্তা দিয়ে আসতে চায়, তাহলে তাকে মাইজদি বাজার হয়ে ছয়ানি বাজার দিয়ে চন্দ্রগঞ্জে এসে কিন্তু লক্ষ্মীপুরে প্রবেশ করতে পারবে এবং ত্রাণ নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে তারা ত্রাণগুলো বিতরণ করতে পারবে। পুরো লক্ষ্মীপুরবাসী কিন্তু এখন ত্রাণের জন্য হাহাকার করে কিন্তু তারা চেয়ে আছে সারা দেশের মানুষের দিকে। তারা বিভিন্ন এলাকা থেকে আসবেন, লক্ষ্মীপুরবাসীকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এটাই আপাতত লক্ষ্মীপুরবাসীর কাছে প্রার্থনা। এখানে নৌকার, যেটি বলছিলাম যে নৌকার প্রচণ্ড অভাব, নৌকার অভাবের কারণে ত্রাণ নিয়ে ভিতরের ঘর বাড়িতে যাওয়া যাচ্ছে না। তো সেই বিষয়টিও যেন সবাই একটু দৃষ্টিতে রাখেন, সেই আবেদনও কিন্তু লক্ষ্মীপুরবাসী করছেন আমাদের মাধ্যমে। তো এই ছিল লক্ষ্মীপুরের এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী সংবাদে আবারও বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব মুক্তি।